আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে লিরিক 50, যার জেনেরিক হচ্ছে প্রিগাবালিন। এটি মূলত আমাদের বিভিন্ন স্নায়বিক ব্যথা, ডায়াবেটিকস নিউক্লিয়ারিক ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, হৃদরোগ, অন্যান্য বিভিন্ন ব্যথার ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকস শুরু করার পূর্বে আপনাদের কাছে অনেক অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোরও উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। টপিকসটি শুরু করার পূর্বে আবারও অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। লিরিক 50, যার মধ্যে রয়েছে প্রিগাবালিন। এটি একটি ব্র্যান্ড যা সাধারণত স্নায়ু ব্যথা, মৃগরোগ, সাধারণ উদ্বেগ ব্যাধি চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। প্রিগাবালিন মস্তিষ্কে এবং মেরুদণ্ডের অতিরিক্ত সক্রিয় স্নায়ুগুলোকে শান্ত করে কাজ করে, ব্যথা উপশম করতে এবং খিঁচুনি প্রতিরোধ করতে সাহায্য করে। এ পর্যায়ে আমরা জানবো যে লিরিক 50 এর ব্যবহার। প্রথমে রয়েছে নিউরোপ্যাথিক ব্যথা। লিরিক 50 ডায়াবেটিক, নিউরোপ্যাথিক, পোস্ট হ্যাপাটিক নিউরালজিয়া বা দাঁতের পরে ব্যথা এবং মেরুদণ্ডে আঘাতের মতো অবস্থার কারণে স্নায়ু সম্পর্কিত ব্যথা পরিচালনা করার জন্য ব্যাপকভাবে নির্ধারিত হয়। এটি ব্যথা সৃষ্টিকারী স্নায়ুকে অস্বাভাবিক উত্তেজনা হ্রাস করতে সাহায্য করে। তারপরে রয়েছে আমাদের মৃগী রোগ। মৃগী রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে লিরিক 50 আংশিক সূচনা খিঁচুনি নিয়ন্ত্রণের জন্য একটি সহায়ক থেরাপি হিসেবে ব্যবহার করা হয়। সাধারণ উদ্বেগ ব্যাধি। প্রাপ্তবয়স্কদের মাঝারি থেকে তীব্র উদ্বেগ নিয়ন্ত্রণের জন্য প্রিগাবালিন ব্যবহার করা হয়। এটি অস্থিরতা, খিটখিটে ভাব এবং অতিরিক্ত চিন্তার মতো লক্ষণগুলি কমাতে সাহায্য করে। ফাইব্রোমায়াজিয়া। কিছু ক্ষেত্রে লিরিক 50 ফাইব্রোমায়াজিয়ার জন্য ব্যবহৃত হয়। এটি একটি দীর্ঘস্থায়ী অবস্থা যা ব্যাপক পেশিবহুল ব্যথা, ক্লান্তি এবং ঘুমের সমস্যা সৃষ্টি করে। এ পর্যায়ে আমরা জানবো যে লিরিক 50 কিভাবে কাজ করে। যেহেতু লিরিক 50 মধ্যে রয়েছে প্রিগাবালিন, প্রিগাবালিন স্নায়ু কোষের নির্দিষ্ট ক্যালসিয়াম চ্যানেলের সাথে আবদ্ধ হয় এবং গ্লুটামেট পদার্থ পি এবং নোরডানালিন সহ বেশ কয়েকটি নিউরো ট্রান্সমিটারের নিঃসরণ কমায়। এই ক্রিয়াটি স্নায়ুর উত্তেজনা হ্রাস করে, যা ব্যথা, খিঁচুনি এবং উদ্বেগ পরিচালনা করতে সহায়তা করে। এ পর্যায়ে আমরা জানবো এর সেবন বিধি বা ডোজ, কিভাবে এটা খেতে হবে। এই 50 সাধারণ অবস্থা এবং ডাক্তারের প্রেসক্রিপশনের উপর নির্ভর করে দিনে একবার বা দুবারে নেওয়া হয়। পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে ডোজ ধীরে ধীরে সামঞ্জস্য করা যেতে পারে। সর্বোচ্চ ফলাফলের জন্য এটি প্রতিদিন একই সময়ে খাবারের সাথে বা খাবার ছাড়াই নেওয়া উচিত। এ পর্যায়ে আমরা জানবো পার্শ্ব প্রতিক্রিয়া। প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তন্দ্রা, মাথা ঘোরা, ঝুঁকিপূর্ণ দৃষ্টি, ওজন বৃদ্ধি, মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি। এই পর্যায়ে আমাদের কিছু সতর্কতা সম্পর্কে অবশ্যই জানা উচিত। গাড়ি চালানো এবং যন্ত্রপাতি যেহেতু লিরিক 50 তন্দ্রা এবং মাথা ঘোরার কারণ হতে পারে, তাই গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো এড়িয়ে চলুন যতক্ষণ না আপনি জানেন যে এটি আপনাকে কিভাবে প্রভাবিত করছে। প্রত্যাহার অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া হঠাৎ ওষুধ বন্ধ করবেন না, কারণ এটি প্রত্যাহারের লক্ষণ এবং অন্তর্নিহিত অবস্থা ফিরে আসতে পারে। এ পর্যায়ে আমরা জানবো গর্ভাবস্থা এবং বুকে দুধ খাওয়ানোর সময় এটা খাওয়া যাবে কিনা। আপনি যদি গর্ভবতী হন বা বুকে দুধ খাওয়ান, তবে এই ওষুধটি ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। অর্থাৎ লিল 50 খাওয়ার পূর্বে যদি গর্ভবতী বা আপনি স্তন্যদান করে থাকেন, তাহলে অবশ্যই খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া। ডক্টরের পরামর্শ নিয়ে আপনাকে এই লিরিক 50 বা প্রিগাবালিন গ্রুপের মেডিসিনটি সেবন করতে হবে। সুতরাং আমরা বলতে পারি লিরিক 50 প্রিগাবালিন স্নায়ু ব্যথা, খিঁচুনি এবং উদ্বেগজনিত ব্যাধি চিকিৎসার জন্য একটি মূল্যবান ওষুধ। এটি
ধারিতভাবে গ্রহণ করলে কার্যকর লক্ষণ নিয়ন্ত্রণ প্রদান করে, তবে এটি চিকিৎসা তত্ত্বাবধান ব্যবহার করা উচিত। সর্বদা আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ অনুসরণ করুন। অর্থাৎ আপনার যদি এই ধরনের ব্যাপার থাকে সেই ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে এই ক্যাপসুলটি খেতে চান, অবশ্যই আপনাকে আপনার স্বাস্থ্য সেবা কর্মী অর্থাৎ আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে মেডিসিন সেবন করতে হবে। ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। প্রিগাবালিন 50 বা লিরিক 50 সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।